যখন আমরা ঈশ্বরের বাক্য সম্পর্কে জানতে চাই, তখন হয়তো আমরা কোনো একটি বিশেষ পথকে নিয়ে চিন্তাভাবনা করি, বা প্রচারকের কাছ থেকে হয়তো সেই নির্দিষ্ট পথকে নিয়ে প্রচার শুনে থাকি। সেই পদের আগে বা পরের পদের কোনো গুরুত্ব আমরা দিই না। যেমন যদি জিজ্ঞাসা করা হয় যোহন 3:16 এর আগের বা পরের পদ, যেমন 3:15 বা 3:17, তাহলে হয়তো অনেকেই আমরা বলতে পারবো না। কিন্তু যোহন 3:16 আমাদের প্রায় সকলেরই জানা একটি বাইবেলের পদ, এবং এর জন্য আমরা ঈশ্বরের বাক্যের অরিজিনাল ঘটনার প্রসঙ্গ বুঝতে পারি না, বা ঈশ্বরের বাক্যের পূর্ণ প্রকাশ অনেক সময় আমাদের কাছে হয় না। ঈশ্বরের বাক্য প্রথমে এই রকম চ্যাপ্টার বা অধ্যায়ে ভাগ ছিল না, কিন্তু মানুষের সুবিধার জন্য ইংল্যান্ডের আর্চবিশপ স্টিভেন লন্টন 13th সেঞ্চুরিতে চ্যাপ্টার বা অধ্যায় ভাগ করেন। আর চ্যাপ্টার বা অধ্যায় ভাগের ফলে অনেক বাক্য আমাদের কাছে অস্পষ্ট হয়ে থাকে, কারণ বাক্যের সেই প্রসঙ্গের প্রকাশ ঘটে না চ্যাপ্টার বা অধ্যায় ভাগের কারণে। যোহন 3:16 পদের প্রসঙ্গ এসেছে একটি কথোপকথনের মধ্য থেকে, যেখানে আমরা দেখতে পাই প্রভু যীশু এবং নিকোদিমের কথোপকথন। আর এটা একটা খুব সুন্দর কথোপকথন ছিল। নিকোদিম রাতের অন্ধকারে প্রভু যীশুর কাছে এসেছিলেন কথা বলার জন্য, প্রভু যীশুর কাছ থেকে কিছু শেখার জন্য, এবং তিনি প্রভু যীশুকে বিশেষ একজন শিক্ষক বলে সম্মান জানিয়েছেন। প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুর সময় যিহুদি কাউন্সিলের 70 জন সদস্যের মধ্যে মাত্র 2 জন প্রভু যীশুর মৃত্যুতে সমর্থন করেননি। সে দুজনের মধ্যে এই নিকোদিম ছিলেন একজন, আরেকজন ছিলেন আরিমাথিয়ার যোসেফ। আর এরাই সেই দুজন মানুষ যারা প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুর পর কবরের জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন। ইনি ছিলেন সেই নিকোদিম যিনি গন্ধরসে মিশ্রিত অনুমান 50 অগরু নিয়ে এসেছিলেন প্রভু যীশুকে কবরের মধ্যে সমাধিস্থ করবার জন্য। নিকোদিমকে পরে প্রভু যীশুর বন্ধুর মতো দেখা যায়। নিকোদিম যিহুদিদের একজন নামকরা শিক্ষক ছিলেন। তিনি নম্র ছিলেন এবং একজন ভালো শ্রোতা ছিলেন। প্রভু যীশু সাধারণ সব মানুষের কাছে জনপ্রিয় থাকলেও তিনি স্থানীয় শাসক সম্প্রদায়ের কাছে, বিশেষ করে সেই যিহুদি কাউন্সিলের কাছে খুবই অপ্রিয় একজন মানুষ ছিলেন, এবং সেই কাউন্সিলের একজন সদস্য ছিলেন নিকোদিম। নিকোদিম প্রভু যীশুকে বলেছিলেন, যখন আপনি শিক্ষা দেন সেখানে অদ্ভুত কিছু না কিছু ঘটনা ঘটে, ঈশ্বর সেখানে কিছু না কিছু করেন, কিন্তু যখন আমি শিক্ষা দিই শুধু শিক্ষাই দিই, সেখানে কোনো অদ্ভুত কাজ হয় না। এর রহস্য কী? প্রভু যীশু নিকোদিমকে বলেছিলেন এবং বুঝিয়েছিলেন যা কিছু তার অজানা, বা কী বিষয় থেকে তার জীবন বাদ পড়ে যাচ্ছে। এবং প্রভু যীশু নিকোদিমকে সেই রহস্য অর্থাৎ পবিত্র আত্মার বিষয়ে বোঝাবার চেষ্টা করেছেন। যেমন প্রভু যীশু তিনি নিজেও সেই আত্মা দ্বারা অভিষিক্ত, এবং প্রভু যীশুর বাপ্তিস্মই হলো সেই ঘটনার বর্ণনা। আর এটাই হলো সেই কথোপকথনের সারাংশ। প্রভু যীশু নিকোদিমকে এই রহস্যের অর্থ বুঝিয়েছিলেন। জল এবং আত্মার বাপ্তিস্মের মধ্য দিয়েই শক্তিশালী সেবা কাজের শুরু। প্রভু যীশু 30 বছর বয়সের আগে তিনি কোনো অদ্ভুত কাজ করেননি, কিন্তু 30 বছর বয়সের পরে যখন তিনি জল এবং আত্মার মধ্য হইতে বাপ্তিস্ম নিলেন এবং পবিত্র আত্মা তার উপর কপোতের আকারে নেমে আসলো, এবং তারপরে প্রভু যীশুর শিক্ষার সাথে সাথে অদ্ভুত কাজও হতে থাকলো, এবং তিনি নিকোদিমকেও উৎসাহিত করেছিলেন যে তার নতুন জন্ম হওয়া আবশ্যক আত্মা ও জলের মধ্য দিয়ে। আর সেই রাতে তারা সম্ভবত ঘরের ছাদের মতো কোনো উঁচু জায়গায় বসেছিলেন এবং কথা বলছিলেন, এবং সেখানে বাতাস বয়ে যাচ্ছিল, এবং সেই বাতাসে সম্ভবত তাদের চুল নড়ছিল, এবং তারা বাতাসকে অনুভব করতে পারছিল। প্রভু যীশু পবিত্র আত্মাকে বোঝাতে এই বাতাসের উদাহরণ ব্যবহার করেছিলেন। যখন বাতাস বয়ে যায় অনুভব করা যায়, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় চলে যায় বোঝা যায় না। ঠিক একই রকম অনুভব হয় যখন আমাদের জল এবং আত্মার মাধ্যমে নতুন জন্ম হয়। একজন প্রভু যীশুর অনুসরণকারী হিসাবে প্রত্যেকের জল এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম খুবই প্রয়োজন। নতুন জন্মের জন্য আত্মা এবং জল এই দুইয়ের খুব প্রয়োজন। পবিত্র আত্মা ছাড়া বাপ্তিস্মকে বলা হয় ব্যাপটিসমাল রিজেনারেশন, এবং এই বাপ্তিস্মের বিশ্বাস যে জলই যথেষ্ট বাপ্তিস্মের জন্য। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে জল এবং আত্মা এই দুইয়ের প্রয়োজনীয়তা বিষয়ে শিক্ষা দেয়। এই দুইটি খুবই প্রয়োজনীয়। এই জায়গায় আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জলের বাপ্তিস্ম এবং আত্মার বাপ্তিস্ম সুরক্ষার একটা অংশ, আর দুইয়ের বাপ্তিস্ম
পরিত্রাণের পথের জন্য সমান্তরাল লাইন। একটি শক্তিশালী সেবা কাজের জন্য এই দুইয়ের বাপ্তিস্ম খুবই প্রয়োজনীয়। আর এজন্য প্রভু যীশু নিকোদিমকে কথা বলেছিলেন। আর এভাবেই কথোপকথন চলতে থাকে। এবারে আমরা লক্ষ্য করার চেষ্টা করব কোথায় প্রভু যীশু এবং নিকোদিমের কথোপকথন শেষ হয়েছিল। যদি আমরা ইংরাজি এনআইভি বা কেজিবি বাইবেলে দেখি, সেখানে আমরা দেখতে পাই লাল রঙের অক্ষরের পদ শেষ হয়েছে 21 পদে, এবং মনে করা হয়ে থাকে প্রভু যীশু নিকোদিমকেই সমস্ত কথা বলেছেন যা আমরা 21 পদ পর্যন্ত দেখতে পাই। কিন্তু যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, বুঝতে পারি প্রভু যীশুর বলা কথা 15 পদেই শেষ হয়েছে। এর অনেক স্পষ্ট বিষয় আছে। 5টি কারণের মধ্যে থেকে আমরা নিশ্চিত করতে পারি। সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমরা 15 পদ দেখি, সেখানে আমরা লক্ষ্য করতে পারি ক্রুশের সামনের ঘটনার কথা বলা হয়েছে, অর্থাৎ ভবিষ্যতের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যদি 16 পদ দেখি, সেখানে আমরা লক্ষ্য করব ক্রুশে ঘটে যাওয়া ঘটনার পরের কথা বলা হয়েছে। এর মাধ্যমে আমরা বলতে পারি যে প্রভু যীশুর কথোপকথন 15 পদেই শেষ হয়েছে। যদি আমরা যোহন 3 অধ্যায় 14 থেকে 15 পদ দেখি, সেখানে প্রভু যীশু বলেছেন, মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হতে হইবে। যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আর এটাই ছিল নিকোদিমকে বলা শেষ কথা। ভালো করে লক্ষ্য করুন, প্রভু যীশু ক্রুশের ওপরে ঘটনা ঘটবে সেই কথা বলেছিলেন, এবং নিকোদিম পরে এই ঘটনা দেখেছিলেন। কিন্তু 16 পদে দেখতে পাই, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। ইংরাজি বাইবেলে হি গেভ, অর্থাৎ পাস্ট টেন্সের ব্যবহার আমরা দেখতে পাই। অর্থাৎ যে ঘটনা ঘটে গিয়েছে, এই দান করলেন মানে জন্মের কথা নয়, কিন্তু মৃত্যুর কথা বলা হয়েছে। 16 পদের বলা কথা যে প্রভু যীশু বলেননি, তার আরেকটি স্পষ্ট ধারণা হলো প্রভু যীশু নিজেকে সবসময় মনুষ্যপুত্র বলেছেন। এর অনেক কারণ আছে যা আমরা দানিয়েল ও জিহিজকেলের মধ্যে দেখতে পাই। এমনকি 14 পদেও দেখতে পাই তিনি বলেছেন মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হতে হইবে। কিন্তু 16 পদে দেখতে পাই ঈশ্বরের একজাত পুত্র, যেটা লেখক যোহন তিনি 1 অধ্যায়ে ও একই সম্বোধন ব্যবহার করেছেন। এটা প্রভু যীশু নিজের সম্পর্কে কখনো তিনি ব্যবহার করেননি। 16 পদ হল যোহনের বলা একটি মন্তব্য। তিনি 14 ও 15 পদের বিষয়গুলিকে মাথায় রেখে সম্পূর্ণ আকারে বর্ণনা করতে 16 পদ লেখক যোহন বর্ণনা করেছিলেন। আশা করি আপনাদের স্পষ্ট হয়েছে 16 পদের বলা বিষয় যোহন প্রভু যীশু সম্পর্কে বলেছিলেন। প্রভু যীশু নিকোদিমকে বলেছিলেন এরকম নয়। আসুন এবার আমরা এই পদকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে যে নাউন বা নাম ব্যবহার করা হয়েছে তা হলো ঈশ্বর। এর মানে সেই ঈশ্বর বা প্রভু যীশুর পিতা, এবং যিনি কেবলমাত্র ইসরায়েলের মধ্যে পবিত্র। তিনি একমাত্র যার উপস্থিতি সবসময় থাকে। নতুন নিয়মে যখনই আমরা ঈশ্বর সম্পর্কে দেখি, ঈশ্বর হলেন সেই তৃতীয় ঈশ্বরের প্রথমজন, সেই পিতা। তারপরের যে নাউন তা হলো ওয়ার্ল্ড বা জগৎ। এখানে ব্যবহৃত শব্দ জগৎ শুধু যে একটা ভৌগোলিক শব্দ এরকম নয়, এটা একটি ঈশতাত্ত্বিক শব্দ। এখানে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে পড়ে যাওয়া জগৎ বা পাপে পরিপূর্ণ জগৎ। আর এই জন্য যোহন তার প্রথম পত্রে বিশ্বাসীদেরকে তিনি বলেছিলেন জগৎকে না ভালোবাসতে। আর একই লেখক যোহন এই পত্রে লিখছেন ঈশ্বর জগৎকে ভালোবাসলেন, কিন্তু আপনাকে আমাকে বারণ করছেন। এটা যেন একটা ইন্টারেস্টিং বিষয়। তিনি এখানে বলেছেন ঈশ্বর সেই পাপপূর্ণ জায়গাকে ভালোবাসলেন যার নাম জগৎ। ঈশ্বরের জন্য সম্ভব পড়ে যাওয়া পাপেপূর্ণ জগৎকে ভালোবাসা, কিন্তু এটা আপনার আমার জন্য সুরক্ষিত নয়। এখানে জগৎ একটি খারাপ শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা একটা ঈশ্বরের অনুগ্রহ যে তিনি পাপে পরিপূর্ণ বাজে জগৎকে ভালোবাসলেন। এর পরের যে নাউন সন বা পুত্র, এখানে যোহন বলেছেন যে ঈশ্বরের একজাত পুত্র। এর মানে এই নয় যে প্রভু যিশুর অস্তিত্বের শুরু, কিন্তু ঈশ্বরের সন্তান ছিল। এখানে যে একজাত বা ইংলিশে অনলি বিগটেন, এর মানে তার একমাত্র ন্যাচারাল পুত্র। তার আরও অনেক পুত্র আছে, তারা দত্তক, কিন্তু তার একটি ন্যাচারাল পুত্র আছে। ঈশ্বরের পুত্রই একমাত্র মানুষ যিনি জন্ম নেওয়া বেছে নিয়েছিলেন।
আমি আপনি জন্ম নেওয়া বা আমাদের মা বাবাকে বেছে নিইনি, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন। তিনি গর্ভধারণের আগে থেকেই বিদ্যমান ছিলেন। সেজন্য তিনি যখনই কিছু বলেছেন, তিনি বলেছেন আমি এই জন্য এসেছি। তিনি কখনো বলেননি আমি এই জন্য জন্ম নিয়েছি। অধিকাংশ বিশ্বাসীরা এখানে একটা খুব বড় ভুল করে, যে তারা মনে করে প্রভু যিশুর জন্মের পর থেকেই প্রভু যিশুর অস্তিত্বের শুরু। তিনি প্রথম থেকেই ছিলেন। যোহন 8:58 প্রভু যিশু বলেছেন, অব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। এবার আমরা লক্ষ্য করব যে কেহ, এটি ভালো করে বুঝতে গেলে যদি আরও ভালো কোনো ট্রান্সলেশন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই সবাই, তাদের মধ্যে সবাই। শেষ যে নাউন সেটা হলো জীবন বা লাইফ। এই জীবন কীরকম জীবন? এই জীবনের গুণগত মান অরিজিনাল স্ক্রিপ্ট থেকে ট্রান্সলেটররা অনন্ত জীবন বলেছেন, অর্থাৎ যে জীবনের শেষ নেই, অর্থাৎ চলতেই থাকা জীবন। আর যারা বিশ্বাস করবে তারা এই জীবন পাবে। এবার আমরা নাউন থেকে ভার্বের দিকে যাব এবং আমরা ভার্ব দেখব টেন্স অনুযায়ী। আমরা যদি গ্রিকে টেন্স দেখি তাহলে আমরা শুধুমাত্র দুটি টেন্সই দেখতে পাই। একটি হলো অ্যাওরিস্ট টেন্স এবং আরেকটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাওরিস্ট টেন্স হলো যেটা অতীতে বা পাস্টে একবারই ঘটে গেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেটা ক্রমাগত ঘটেই চলেছে। এখন আমরা ভার্ব ভালোবাসলেনকে নিয়ে আলোচনা করব। আর এই ভালোবাসলেন অ্যাওরিস্ট টেন্সে, অর্থাৎ ঈশ্বর একবারই ভালোবেসেছিলেন এই অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষেরই একটি ধারণা এই পদের মধ্যে দিয়ে যে ঈশ্বর সবসময়ই ভালোবেসে যাচ্ছেন। কিন্তু এখানে আমরা সত্য ঘটনা বুঝতে পারছি যে ঈশ্বর একবারই সেই পাপময় জগৎকে ভালোবেসেছিলেন, আর সেই একবারই তিনি তার সন্তানকে দান করেছিলেন। শাস্ত্রের মধ্যে যখনই ঈশ্বরের ভালোবাসা দেখতে পাই, সেটা ক্রুশের সাথে সম্পর্কযুক্ত। আর এটা ছিল ঘটে যাওয়া একটা ঘটনা। আর এই যে ভালোবাসা, এটি ছিল একটি অন্য ধরনের ভালোবাসা। আমরা সাধারণত যে ভালোবাসা সম্পর্কে জানি, যেমন লাভ অফ অ্যাডিকশন, এপিথুমিয়া, লাভ অফ অ্যাট্রাকশন, লাভ অফ অ্যাফেকশন বা ফিলিয়া, বিভিন্ন ধরনের ভালোবাসা। কিন্তু ঈশ্বর এরকমভাবে জগৎকে ভালোবাসেননি। তিনি যেভাবে ভালোবেসেছিলেন সেই ভালোবাসা ছিল আগাপে, অর্থাৎ লাভ অফ অ্যাকশন, অর্থাৎ কাজের সাথে ভালোবাসা। প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুই ছিল সেই অ্যাকশন বা কাজ। ঈশ্বর জগৎকে একবারই ভালোবেসেছিলেন এবং তার পুত্রকে দান করেছিলেন, একটি পথ প্রস্তুত করেছিলেন তাকে বিশ্বাসের মধ্য দিয়ে। এবং এই যে বিশ্বাস শব্দ, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা এরকম নয় যে একবার কেউ বিশ্বাস করলেই অনন্ত জীবন পাবে। যদি আমরা ইংলিশ ট্রান্সলেশন দেখি, বিলিভস, অর্থাৎ যে বিশ্বাস করতে থাকছে। তার পরের যে ভার্ব বিনষ্ট, এটা ছিল অ্যাওরিস্ট টেন্সে, অর্থাৎ একবারই ঘটে যাওয়া ঘটনা। ঈশ্বর এই বিনষ্টের অস্তিত্বকে বন্ধ করেছিলেন বা ধ্বংস করেছিলেন, বা আমরা বলতে পারি নিরর্থক করেছিলেন। যখন একটি পরিত্যক্ত ঘরের ধ্বংসাবশেষ অংশ পড়ে থাকে বা কোনো দুর্যোগের পর যখন ধ্বংসাবশেষ পড়ে থাকে, তখন সেটা আর কোনো কাজের থাকে না। যখন একজন মানুষের ভগ্নদশা হয় এবং ধ্বংসাবশেষ অংশ পড়ে থাকে, সেটাও আর কোনো কাজের থাকে না, অর্থাৎ ব্যবহারের অযোগ্য। আরও ভালো করে বোঝার জন্য একটি উদাহরণ, যেমন একটি টায়ারকে দীর্ঘদিন ব্যবহার করবার পর যখন ক্ষয়ে গিয়ে ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখনও তার আকার টায়ারই থাকে, দেখতেও টায়ারই থাকে, কিন্তু উপরের অংশে রাবার না থাকার জন্য ব্যবহারের অযোগ্য। সেরকম মানুষও যখন ঈশ্বরের ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখনই তাকে বিনষ্ট বলা হয়। জেরুসালেমের দক্ষিণ দিকে গহনা বা হিনন উপত্যকা ছিল। মানুষের ব্যবহারের অযোগ্য জিনিস সেখানে ফেলে দিত এবং সেখানে সবসময় আগুন জ্বলত এবং পুড়তে থাকতো। সবসময় নীল ধোঁয়া উঠতে দেখা যেত। এটা অনেক গভীর ছিল। মানুষেরা বালতি করে তাদের পরিত্যক্ত জিনিস ফেলে যেত এবং পুড়ে পুড়ে নিচের দিকে নেমে যেত, এবং এর আশপাশে পশু পাখির মরা পচা দুর্গন্ধ দেহ সেখানে পড়ে থাকতে দেখা যেত। বিভিন্ন পোকামাকড় সেই পচা গলা খাবার খাচ্ছে। সেজন্য প্রভু যিশু নরকের পরিচয় ওই গহনার উপত্যকার সঙ্গে দিয়েছিলেন, যদিও এখন বর্তমানে সেই উপত্যকা একটি সুন্দর বাগানে পরিবর্তিত হয়েছে।
ইস্করিওতীয় জিহুদা নিজেকে শেষ করেছিলেন সেই গহনাতে। সেই সময় যারা ক্রুশের মধ্যে শাস্তি পেয়ে মারা যেত তাদের মৃতদেহ সেই গহনা উপত্যকাতে ফেলে দিত। এমনকি যদি আরিমাথিয়ার জোসেফ এবং নিকোদিম প্রভু যিশুর জন্য কবরের ব্যবস্থা না করত, তাহলে তারা প্রভু যিশুর মৃতদেহকেও হয়তো সেই গহনার মধ্যে ফেলে দিত। কারণ ক্রুশে যারা প্রাণ হারাতো তারা শাপগ্রস্ত, অর্থাৎ তাদের মৃতদেহ আর কোনো কাজের নয়, ব্যবহারের অযোগ্য, আর ব্যবহারের অযোগ্য গেহেনায় ফেলে দেওয়া হতো। যখনই প্রভু যিশু নরকের কথা বলেছেন, তিনি কখনো বলেননি ঈশ্বর তার সন্তানদের পাঠান, কিন্তু সবসময় বলেছেন ঈশ্বর ফেলে দেন। ব্যবহারের অযোগ্য বিনষ্ট মানুষদের তিনি নরকে ফেলে দেবেন। নরক সম্পর্কে বোঝার জন্য এটা যথেষ্ট ছিল যে সেই উপত্যকার দিকে তাকানো। যখন কোনো মানুষ ঈশ্বরের ব্যবহারের অযোগ্য হয়ে যায়, সত্যি এটা খুবই বেদনাদায়ক। একটু চিন্তা করুন, যখন একজন মানুষ ঈশ্বরের কাছ থেকে শুনবে যে সে ব্যবহারের অযোগ্য বা বিনষ্ট। যদি আমরা ক্রিয়াপদ পায় দেখি, তাহলে আমরা দেখতে পাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ এর মানে এই রকম যে যদি তুমি বিশ্বাস করতে থাকবে তাহলে অনন্ত জীবন পেতে থাকবে। বিশ্বাস এবং পাওয়া এই দুটি একে অন্যের সাথে সংযুক্ত। যোহন এই পদ বিশ্বাসীদের জন্য লিখেছিলেন, অবিশ্বাসীদের জন্য নয়। তিনি বিশ্বাসীদেরকে বিশ্বাস করতে থাকার কথা বলেছিলেন, কারণ তিনি যদি অবিশ্বাসীদেরকে এই কথা বলতেন তাহলে তিনি নিশ্চয়ই অনুতাপের কথাও বলতেন। আর সেই জন্য লেখক যোহন তার পত্রের শেষে বলেছেন, আমি এজন্যই লিখেছি যেন তোমরা বিশ্বাস করে চলতে পারো, বিশ্বাস করা চালিয়ে যেতে পারো যে প্রভু যিশু ঈশ্বরের পুত্র এবং অনন্ত জীবন পেতে থাকতে পারো। যোহন বিশেষ করে তাদের জন্য গুরুত্ব দিয়েছেন যারা বিশ্বাস থেকে সরে গেছে। যে কেহ তাহাতে বিশ্বাস করে, এই পদে এরকম বলা হয়েছে কারণ তাহাতে বিশ্বাস করা, সেই প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্যে অনেক পার্থক্য আছে। হয়তো আমরা অনেক মানুষকে, বিশেষ করে কোনো একজন মানুষকে বিশ্বাস করি, তার কথা শুনি, শ্রদ্ধা করি, কিন্তু সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করি না, তাকে আমাদের জীবনের সব কিছু দিয়ে দিই না। এটাই হলো সেই মানুষকে বিশ্বাস করা। আমরা অনেকে এই রকম সেই প্রভু যিশুকে ভালোবাসি, কিন্তু এখানে তাহাতে মানে সম্পূর্ণ তার উপর নির্ভর, আমাদের পূর্ণ সমর্পণ, আমাদের সম্পূর্ণতার সঙ্গে তার সাথে চলা। সেই জন্য যাকবের পুস্তক বলছে, কর্মবিহীন বিশ্বাস মৃত। আমরা যে তাকে ভালোবাসি, বিশ্বাস করি, তা কাজে দেখাতে হবে। যখন আব্রাহাম তার সন্তানকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে যাচ্ছিলেন, তখন ঈশ্বর তাকে বলেছিলেন যে এখন আমি জানি যে তুমি ঈশ্বরকে ভয় করো। ঈশ্বর চান যে আমরা আমাদের ভালোবাসা প্রমাণ করি, যেন তাকে দেখাই যে আমরা তাকে কতটা ভালোবাসি, কতটা গুরুত্ব দিই। হতে পারে এর জন্য অনেক ঝুঁকি নিতে হবে, জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও তার উপর নির্ভরতা এবং বিশ্বাস চালিয়ে যেতে হবে। এটাই হলো তাহাতে বিশ্বাস। এবার আমরা কারণ এই শব্দটি সম্পর্কে দেখব। প্রত্যেকটি মানুষের হয়তো জানবার আগ্রহ থাকে যে কী কারণ, এবং এই যে ছোট শব্দ বুঝতে গেলে আমাদের আগের বাক্যের দিকে দেখতে হবে এবং বুঝতে হবে সেখানে গণনা পুস্তকের 21 অধ্যায়ের ঘটনা। আমরা দেখতে পাই ইসরায়েলের লোকেরা যখন সেই প্রতিশ্রুত দেশের দিকে যাত্রা করাকালীন সুবসাগরের দিকে যাত্রা করবার সময় পথের মধ্যে তাদের প্রাণ বিরক্ত হলো। তারা ঈশ্বরের প্রতিকূলে এবং মোশির প্রতিকূলে কথা কহিতে লাগিল, কারণ তারা তাদের মনের মতো খাবার ও জল পাচ্ছিল না। তখন ঈশ্বর তাদের মধ্যে জ্বালাদায়ী সর্প প্রেরণ করলেন। সর্প যাদের দংশন করছিল তারা মারা যাচ্ছিল। তখন মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করাতে ঈশ্বর মোশিকে বলেছিলেন একটি সর্প তৈরি করে পতাকার উপরে রাখতে, এবং সর্প দংশনের পরে যে সেই মোশির তৈরি পতাকার সর্পকে দেখবে সে প্রাণ পাবে। এবং মোশি ঈশ্বরের কথা মতো করল, এবং অনেকে সেই মোশির তৈরি সর্প যা মোশি উপরের দিকে তুলে ধরেছিলেন তাকে দেখে তাদের প্রাণ রক্ষা করতে পারল। গণনা পুস্তক 21-এর এই ঘটনা এবং যোহন 3:16 যেন একটি সমান্তরাল বিষয়। যোহন 3:16 হলো এমন একটি পদ যেন হাজারো ঈশ্বরভক্ত মানুষের মৃত্যু ঈশ্বরের হাতে, এবং তার নিরাময় হচ্ছে এই যোহন 3:16। যদি আপনি গণনা পুস্তক 21 না জানেন তাহলে আপনি যোহন 3:16 বুঝতে পারবেন না। তাই নতুন নিয়মের 3:16 বুঝতে গেলে গণনা পুস্তক 21 বোঝা খুবই প্রয়োজন। যোহন সেই সব বিশ্বাসীদেরকে এই পদ বলেছেন যাদের জীবন পাপে নিমজ্জিত বা বিষাক্ত, এবং এই পাপ তাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়, অর্থাৎ বিনষ্টের দিকে নিয়ে যায়।
যখন বলছেন তোমরা মুক্ত হতে পারো ক্রুশের পিছনের দিকে গিয়ে তাকিয়ে চিন্তা করে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের জন্য সুসমাচার, বিশ্বাস করতে থাকা এবং অনন্ত জীবন পাওয়া।